বাহ, কাকার কয়টা আছে ঘোড়া কাকা? বৃষ্টি হইলে কোথায় রান্না করেন কাকি? কত দূর থেকে নিয়ে আসলেন? মেলা দূর থেকে। অনেক দূর থেকে? অনেক দূর থেকে। এগুলো দিয়ে কি হবে? বাইন মাছ দিয়ে ভাত খাইতেছেন? জি। আপনি রান্না করতেছেন? কাকি বাসায় নাই? মমি সিং গেছে তার বাপের বাড়ি। ও, বাপের বাসায় গেছে? হ্যাঁ, ওইটা গেছে 5 বছর পরে। ঘর ছিল ভাই, এই যে ঘর ছিল, এইদিকে মানে ঘরের জিনিসপত্র সহ ধানের জিনিসপত্র পড়ে আছে। আমাদের এই অঞ্চলে গর্ভবতী মা যারা আছে বা খুব ভয়াবহ রোগ আক্রান্ত যেসব লোকজন আছে তারা অনেক সময় প্রাণহানি হয়। প্রকৃতির রূপ সৌন্দর্য যতটা বৈচিত্র্যময়, মানুষের জীবন হয়তো তার থেকেও বেশি বৈচিত্র্যময়। তাই তো সেই বৈচিত্র্যময় মানুষগুলোর গল্প শোনাতে আজ আমরা এসেছি পদ্মার এক গহীন চরে। নদীর পলি জমা পড়ে জেগে ওঠা এই চর দেখতে অনেকটা দ্বীপের মতো। তাই তো এটাকে দ্বীপ বললেও ভুল হবে না। মায়া, মমতা, হাসি, কান্না, দুঃখ, বেদনায় জড়ানো মায়াময়ী এই চরের নাম হাতিঘাটা চর। হাতিঘাটা চরের অবস্থান মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায়। প্রিয় বন্ধুরা, আজ আমরা দেখব এই জনপদের মানুষগুলোর জীবন ছবি। প্রকৃতি ও প্রতিকূল পরিবেশের সাথে সংগ্রাম করে কেমন চলছে তাদের জীবন। মাশাআল্লাহ, একদম নদীর পাড়ে। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। কি অবস্থা, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ রাখছে। ঘুরতে আসলাম আপনাদের এলাকায়, ঘুরতে আসলাম ভাই আপনাদের বাড়িতে। আচ্ছা ভাই, ইজিপি ভাই ফ্রেশ ভাই। আচ্ছা আচ্ছা, আমাকে ভাই বাড়ি ঘর না এখন ভাই, ভাই গেছে ভাই গাঙ্গের ভিতরে আছি। একদম তো নদীর পাড়ে। হ্যাঁ ভাই, এখন ভাই এরকম ভাই। কয় ঘর আছে এখানে? এই জায়গায় আছে ভাই 6টা ঘর আছে বর্তমান। 6টা বাড়ি আছে মাত্র? 6টা বাড়ি আছে। মানে ভাই কি এইদিকে মানে আমাকে বাড়ি আসলো ওই এই জায়গায়। আচ্ছা, মানে ওই জায়গা থেকে মনে করেন ভাঙ্গা আছে, মানে খুব মানে মানে তখন এরকম অবস্থা, মানে ভাঙ্গা জরা করতেছিল, মানে এই জায়গাটা থাকাটাই মানে খুব রিস্ক ছিল। আচ্ছা, তো যাই হোক মানে কোনো রকম মানে ওই জায়গা থেকে ঘর বাড়ি নেই, মানে হইরা হেরে এই সাইডে আইছি। আচ্ছা, তো এখন মনে করেন যে জায়গায় ঘর বাড়ি না আছেন বর্তমান। পদ্মার। হ্যাঁ, এটা পদ্মা। আচ্ছা, আপনার এই পর্যন্ত নদীতে কয়বার ভাঙছেন? এ পর্যন্ত এই নদীতে ভাঙছে ভাই একবারই ভাঙছে, মানে ওই জায়গা থেকে ভাঙ্গা মানে এই জায়গায় আইছি, মানে ওই জায়গাতে ভাঙছে, মানে তখন এমন অবস্থা ছিল মানে আমাকে ঘর বাড়ি হরার মানে খুব কষ্ট হয়ে যাইতেছিল। আপনাদের গরু ছাগল টাগল আছে? হ্যাঁ আছে অবশ্যই পালন করেন না? হ্যাঁ আছে, মানে এইদিকে মানে একদিকে মানুষের আর কি সুবিধা কি, মানে চরে মানুষ থাকে মনে করেন যে এই যে মানুষের যে গরু বাছুর মনে করেন পালার জন্য, মানে আপনার যেরকম এই যে ক্ষেত খোলা মনে করেন এই যে আপনার এই যে 6 মাস মনে করেন গরু সব ছাইরা খাইছে, মানে কেউ গরু মানে আতালিনা বান্ধে নাই, ছাইরা দিয়েছে, চক বেড়া খাইছে, রাইতে চকে থাকছে, মানে এইদিকে মানে মানুষের পশু পালার জন্য ঠিক আছে। এখন তো মনে করেন যে সব তো এই যে কৃষক মনে করেন যে কৃষকরা সব কাজে লেগে পড়ছে। এখন ভুট্টা, কেউ ভুট্টা বুনবো, কেউ গম বুনবো, কেউ মানে আবি বিভিন্ন পদের ফসল। এখন মনে করেন যে গরু বাছুর সব মনে করেন যে বাইন্ধে থুইব রাখবে। বলতে মানে মনে হয় গরু কোনো জায়গায় বাঁধছে। আচ্ছা আচ্ছা ভাই, থাকার মতো না ভাই, মনে করেন পরিবেশ নাই ভাই। যে আমাকে মানে যে জায়গায় বাসা ছিল ভাই, মানে 4টা ঘর ছিল, মানে এখন মনে করেন 4টার মধ্যে মানে 3টা হইলাম মানে ফাঁকে হরাই ফেলাইছি। এখন মনে করেন যে একটা হইলাম যে পরিবেশ আছে, মানে একটা ভাঙ্গা হেরে ঘর বাড়ি মানে এই জায়গাতে গরু রাখেন? হ্যাঁ হ্যাঁ, এই মানে এই জায়গায় গরু রাখি আমরা। আচ্ছা, আর এই পাশেতেই আপনারা থাকেন না? হ্যাঁ, এই জায়গায় মানে এই এটা বিটা 2টা রুম করা হয়েছে, মানে এই জায়গায় 2টা রুম মানে বাপ মা আর কি বোনেরা থাকে, আর আমার জন্য রুম করছে, মানে যে গরু গোটা না ওই সাইডে মানে আরেকটা রুম করছে, মানে ওই জায়গায় ওই পাশে আরেকটা রুম করছেন থাকার জন্য। হ্যাঁ, এখানে আপনাদের শিয়ালের কোনো ইয়ে আছে নাকি? শিয়াল মনে করেন যে শিয়াল এরকম কিছু না, মানে শিয়াল হলো মনে করেন মানে বন্ধুর মতন। আচ্ছা, মানে মানে আমাকেও কোনো ক্ষতি করে না, আমরা ওর কোনো ক্ষতি করি না। আচ্ছা, কোন সময় এমন হয়েছে যে গরু ছাগলের চুরি হয়েছে, এই ধরনের কোনো ঘটনা ঘটছে নাকি? এরকম ধরনের কথা বিগত হয়েছে, মানে আরো মোটামুটি 10 বছর আগেতে মানে এরকম আর কি ছিল। তো তারপরে তো মনে করেন এই জায়গায় আর ওরকম কোনো নাই, মানে চুরি টুরি হয় না? চুরি টুরি আর হয় না। এটা একটা ভালোই। এখন কি চাষাবাদ করতেছেন কোনো? কি চাষ করতেছেন আপনি? ভুট্টা, সরষা, তারপরে কলাই, যে সিম যেগুলো হয়, কলাই সিম, খেসারি যেটাকে বলে।
এই যে মানে এই যে- আসসালামু আলাইকুম কাকা, আপনারা কয়বার ভাঙছেন কাকা? এই যে ভাঙছি মেলা ঘর বাবা, দুইটা ভাঙে সাফাই রাখছি, এই নিয়ে রয়েছি। দুইটা ভাঙে চাপায় রাখছেন, মানে এই জায়গাতেই দুইবার ভাঙা হয়ে গেছে। হ্যাঁ এই জায়গার উপরে দুইবার ভাঙা হয়ে গেছে, এখন এই জায়গাটাতে ঘর কোনো রকম ভাবে বাঁধায় রাখছেন। হ্যাঁ, আচ্ছা, মানে এই পর্যন্ত কতবার ভাঙছেন আপনার 7 জীবনে? ভাঙ্গা দিছি। 7 বার ভাঙা গেছে। ইব্রাহিমপুরতে একদম 7 ভাঙ্গা দিয়ে আইছি এনে। ইব্রাহিমপুর, হ্যাঁ, লক্ষ্মীকুল ইব্রাহিমপুর আছে না, আজিমনগর, তারপরে আপনার ধুলসুরা, আচ্ছা আচ্ছা, 7 ভাঙ্গা দিছি। 7 বার ভাঙা হয়ে গেছে। এনে 50টা ঘর আছেন ইনটুডি। আচ্ছা ভাঙ্গে চুরা মনে হয় জায়গায় জায়গায় গেছে গা, আর আমরা এনে 5-6 ঘর আছি। আচ্ছা, 5-6 ঘর আছেন। আপনার পরিবারে কয়জন আছে? এনে আমরা আছি 5 জন, মেয়ে 7 জন। 7 জন। আচ্ছা আচ্ছা, মেয়ের ঘর নাই, ওই যে মেয়ের এই যে এই ঘর ভাঙ্গে, ওই যে মেয়ের কোনো মতন সাফা উঠে। ওই যে সামনে ওটা উঠাই দিছেন হ্যাঁ। এই ঘরটা। হ্যাঁ, তা এখন যে জায়গাটাতে আছেন এটা তো আগামী বছর তো এটা তো আরো না এইবার তো মনে হয় আমরা আষাঢ় মাস আগে হরণ লবাবো। চলে যাওয়া লাগবে। হ্যাঁ, তো সামনের বছর তো থাকতে পারবেন না এই জায়গাটাতে, তো বর্ষার না, দিনে না, চলে যাবে। পরিবেশ নাই ভাই। আসলেই আপনারা তো ভাই যখন নাকি এই জায়গাটা ভাঙলো ভাই, তখন যদি আসতেন ভাই, মানে আপনাদের চোখ দিয়ে ভাই মানে পানি ঝরতো ভাই, মানে এরকম পরিবেশটা হয়ে গেছিল তখন। পুরো এই জায়গাটাতে পুরো বসতি ছিল সব। হ্যাঁ, 50টা ঘর আছে না, মনে হয় 50টা তো লাইনি আর এমনি আসলে 10 ঘর। এমনি আছেন 10 ঘর, 60 ঘর আছে। 60 ঘরের মতন আছেন। মসজিদ আছেন, ক্লাব আছেন, গরিব মানুষের মেয়ে ছেলে বিয়ে হলে ওই ক্লাবে বিয়ে শাদি দিত। আচ্ছা আচ্ছা, সবগুলো ভেঙে গেছে। হ্যাঁ, চার পাঁচটা ঘর এই জায়গা থেকে নাই হয়ে গেছে। তারা চলে 2-3 দিন গেছে আগে এই জায়গা 4-5টা ঘর চলে গেছে এখান থেকে। হ্যাঁ, চলে গেছে। আচ্ছা, মানে তারা অন্য চলে যায়, আবার বাড়ি করছে, ওটা হলো কল্যাণপুর চলে গেছে। ও অন্য জায়গায় যে সেখানে বাড়ি করছে। এগুলো কি ঘর ছিল ভাই? হ্যাঁ, এখানে এই যে মানে তাতে সব ইট ঘর ছিল, এখানে এই যে মানে টুকরা টুকরা করে মানে ছোট করে একটু উঠা মাঠে রাখছে এখন। আচ্ছা, পুরোটাই ঘর ছিল, ঘর বাড়ি ছিল। আসসালামু আলাইকুম কাকা, কি অবস্থা, ভালো আছেন আপনারা? এখন এই জায়গাতে কিভাবে বসবাস করতেছেন আপনারা? খুব কষ্ট হইতেছে নদীর পারে। কষ্ট হইতেছে না? কয়বার ভাঙছেন এই পর্যন্ত? এই পর্যন্ত 2-3 বার ভাঙছে। 2-3 বার। তা এখন ওদিকে এখন তো এখানে আছেন, এখন সামনে বছর কি চিন্তা ভাবনা করছেন, কোন জায়গায় যাবেন? আমরা যাওয়ার তো জায়গা নাই, তারপরে কষ্ট মষ্ট করে থাকতে হবে আশেপাশে চাইপে, যদি যতটুকু থাকে। আচ্ছা, সামনে আরো কয়েকটি পরিবার আছে এখানে, এবং সব কয়টি পরিবারেরই একই অবস্থা। এবং যে খালি জায়গাগুলো দেখছি আমরা এখানে, প্রত্যেকটা খালি জায়গাতে বাড়ি ছিল, ঘর ছিল, গবাদি পশুর ঘর ছিল, রান্নাঘর ছিল, সব ধরনের এখানে ব্যবস্থা ছিল, কিন্তু নদী ভাঙনের কারণে তা এখন প্রায় নিশ্চিহ্ন। যে কয়টা আছে সে কয়টাও খুব একদমই আমরা দেখছি যে কোনো রকমই মাথা গোজার ঠাইটুকু করে রাখা আছে এখানে। আসসালামু আলাইকুম কাকি, আল্লাহ রাখছে কাকি। তো কি রান্না করবেন নাকি করা হয়ে গেছে? পানি গরম দিবেন? পানি পানি ও গোসল করার জন্য। খাইছেন আপনি? ভাত কি দিয়ে খাইছেন? শাক টাক দিয়ে খাইছেন? আচ্ছা, আপনার বাড়িতে কয়জন থাকে? 5 জন। আপনার বয়স কত হয়েছে? 80-র উপরে। এই 80 বছর জীবনে আপনি কয়বার নদীতে কয়বার ভাঙছেন? বাবা, নদীতে ভাঙলাম ওই এতে ভাঙতে ভাঙতে নিলাম। তারপর 20-22 বার ভাঙছেন নদীতে। তা আপনারা কোনো সময় কোনো ধরনের কোনো সরকারি বেসরকারি কোনো সহযোগিতা পাইছেন এই পর্যন্ত? না, কি পাইলাম? কিছু পাইনি। কোনো কিছু পান নাই না? না। এখন তো এখানে আছেন, হ্যাঁ, পরবর্তীতে এই জায়গাতে তো আগামী বছর হয়তো নদীতে হয়ে যেতে পারে, ওই সময় কোথায় যাবেন, কোনো চিন্তা ভাবনা আছে? আগেই তো সরার দরকার, কারণ নদী আবার আগামী বর্ষার তো মনে করেন ওই সময় তো খুব কষ্ট হয়ে যাবে আপনাদের সরে যাওয়া। কি করুন, কোথায় যাম? জায়গা আছে নাকি? আল্লাহ যেন রাহিন যাম, এইলে কথা বাবা।
বুঝছো? আপনার কয় ছেলে মেয়ে? আমার বাবা কিছুই নাই, এই যে 22টি ছেলে মেয়ে নাই? না, আমি একলাই। আপনি একা? আমরা 2টা ভাই, ওই যে বাইরে চলে গেছে ঘাস কাটতে, ভাই আর বোন। ও আচ্ছা, মানে তাহলে কি আপনি এখন ভাইদের সাথে আছেন? হ্যাঁ, ভাইদের সাথে খাই। যাক মাশাআল্লাহ। তো কি করুন, আল্লাহ চালাই বাইতে দেয় ই করে। এই তো অসুখে বিসুখে দেন, আমি তো চই দেয় নাই, কোনো নেই, চোখে দেখেন না? বেশি দেয় নাই, দিল না অসুখ, 12 মাস অসুখ। এখানে কি ভাত তরকারি সব কি এখানেই রান্না করেন? হ্যাঁ, এই রান্দি বাবা। আগে ঘর কোন জায়গায় ছিল কাকি? এইখানে আগে এইখানেই ছিল? হ্যাঁ, আচ্ছা, আপনাদের আশেপাশের ঘরগুলো সব চলে গেছে না নদী ভাঙার ভয়ে? সবাই চলে গেছে, সবাই চলে গেছে। আমরা এই কয়েকবার আসছি। আপনারা কয়েক ঘর আছেন। বৃষ্টি হইলে কোথায় রান্না করেন কাকি? ওই যে আগলা চলে আগলা। ও, ওই যে খোলা চুলা আছে ওইগুলাতে রান্না করেন, ওই যে ঘরে আছে না? আর কি করুন, এই হচ্ছে কাকির রান্নাঘর, খোলা মুক্ত পরিবেশের মাঝে, এমন একটি পরিবেশে কত কষ্ট দিন যায়। আপনারা যে এই যে এক এক জায়গায় থেকে কিছুদিন পর পর যে জায়গা চেঞ্জ করা লাগে, আরেক জায়গায় যে যে বসবাস করেন, তারপরে আবার সেখানে নতুন করে ঘর বাড়ি সাজান, মাটি উঠাই এই করি, মাটি ওঠান, ঘর বাড়ি নতুন করে সাজানো লাগে, সবকিছু নতুন করে করা লাগে। মানে এই যে আপনাদের এই যে ছুটে ছুটে বেড়ানো যে জীবনটা, আপনাদের কেমন লাগে কাকি আপনাদের কাছে? আর বাবা কত কষ্ট করে এনে কি করবো, এনে যাও এনে যাও, জীবনে তো তাই করুন লাগবো, আর কি করবো, এই তো কষ্ট দিন। আল্লাহ যেভাবে চালায় এইভাবে চলবে। সামনের যে রাস্তাটা, এই রাস্তা দিয়েই মূলত এই জনপদের মানুষগুলোর চলাচল, এবং এইখানে ঘোড়ার গাড়ির মাধ্যমে এই জনপদের মানুষগুলো ছন বা বিভিন্ন এই জিনিসপত্রগুলো তারা বহন করে নিয়ে যায়। কত দূর থেকে নিয়ে আসলেন? মেলা দূর থেকে। অনেক দূর থেকে? অনেক দূর থেকে। এগুলো দিয়ে কি হবে? গরু খাই দেবো। ও, গরুকে খাবার দিবেন? শুধু নদীর সাথেই নয়, এই জনপদের মানুষগুলো প্রতিনিয়তই জীবনের সাথে সংগ্রাম করে বেঁচে আছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে চলেছে তারা। তাহলে কি আপনাদের সাথে খেতে বসে যাব? তাই না? যাক মাশাআল্লাহ। কি খাইতেছেন? ভাত খাইতেছি বাইন মাছ দিয়ে। বাইন মাছ দিয়ে ভাত খাইতেছেন? জি মাশাআল্লাহ। তাই কাজ কয়টা থেকে কাজ শুরু করছেন? 8টা থেকে 5টা পর্যন্ত। 5টা পর্যন্ত কাজ করবেন? জি। যাক, তো আপনাদের সবার শরীরের অবস্থা ভালো আছে? জি আলহামদুলিল্লাহ ভালো। বসেন। না সমস্যা নাই, আমরা খাবো না এমনি, আপনারা খান। এই জায়গায় কয়টা গরু থাকে? 6টা। এখন কি সব চকে না গরুগুলো? ছাগলের বাচ্চা কবে হয়েছে কাকা? 2-3 দিন। এই জনপদের মানুষগুলোর প্রধানত পেশা কৃষিকাজ এবং গবাদি পশুপালন। প্রতিটি বাড়িতেই বেশ কিছু সংখ্যক করে গবাদি পশু পালন করা হয়। মূলত এই সকল গবাদি পশুগুলোই তাদের বাৎসরিক আয়ের একটি বড় উৎস। কৃষিকাজের পাশাপাশি এ সকল গবাদি পশুপালনই তাদের পেশা। তাই তো মায়া, মমতা ও ভালোবাসার সাথে এ সকল গবাদি পশুগুলোকে পালন করে থাকে এই জনপদের মানুষগুলো। ভাইয়ের বাসা কত দূরে ভাই?
বাজারের সাইডে। এখন কি ইউনি আসতে যাচ্ছেন? খড় নিয়ে আসবেন? শোন নিয়ে আসবেন না? ঘোড়া কি আপনার দুইটাই আছে? বাহ, কাকার কয়টা আছে ঘোড়া কাকা? হ্যাঁ, আগে তো রাস্তায় পাশ দিয়েছিল। এই জনপদে যাতায়াত ও কৃষিপণ্য বহনের একমাত্র মাধ্যম ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়ির মাধ্যমেই মাঠ থেকে উঁচু নিচু বালু কাদাময় মেঠো রাস্তা পেরিয়ে কৃষিপণ্য ও গবাদি পশুর খাবার বহন করা হয়। এখানে অনেকেই ঘোড়ার গাড়িকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন। মূলত এই জনপদে ঘোড়ার গাড়ি একমাত্র মাধ্যম। এই জনপদের সহজ সরল মানুষগুলোর আন্তরিকতা দেখলে আপনার মন ভরে যাবে। গাছের পাকা পেঁপে গাছ থেকে পেড়ে আমাদের খাওয়ানোর ব্যবস্থা করতে ব্যস্ত এই চাচি। তাদের আন্তরিকতায় আমরা মুগ্ধ। হৃদয়বান মানুষ কখনোই গরিব হতে পারে না। যার হৃদয় আছে, যার হৃদয় যত প্রশস্ত, সে সবচেয়ে সুখী মানুষ। কুঁড়েঘর কিংবা দালান কোঠা নয়, সুখ থাকে মূলত হৃদয়ের গভীরে। তাই তো সুখী হওয়ার জন্য হৃদয়কে প্রশস্ত করা খুবই জরুরি। দোকান আপনাদের? আচ্ছা, যাক, ভালো করছেন। এখানে আমরা আমাকে দেখছিলেন, হয়তো দেখছেন কোথাও। যাক, মাশাআল্লাহ। এই জায়গায় এটা মানে আগে কি আরো বড় ছিল নাকি দোকান? প্রয়োজনীয় জিনিসগুলো পাওয়া যায় এখানে, বাচ্চাদের খাবার, সেটা বেশ কিছু প্রয়োজনীয় জিনিস। কাকা, তাহলে এখন কি রাতের রান্না হচ্ছে? কি রান্না করবেন কাকা? মাছ। আপনি রান্না করতেছেন? কাকি বাসায় নাই? মমি সিং গেছে তার বাপের বাড়ি। ও, বাপের বাসায় গেছে? হ্যাঁ, ওই তো গেছে 5 বছর পরে। আবার শুক্রবারে আইবো। সামনে শুক্রবারে আসবে। আমি লাগবে। আপনি রান্না পারেন? মাশাআল্লাহ। আমি বাউসি কাম করি। তাই? আচ্ছা আচ্ছা, যাক, খুব ভালো। এখন কয়জনের রান্না করবেন? ওই যে আমরা বাপ পুত্র দুইজন। দুইজনের? হ্যাঁ। আল্লাহ মালিক। নদীর পারে কি বাবা, 2টা পয়সা কামাই করুন যায়, গরু বাছুর পালন যায়, এই হলো সুবিধা। সুবিধা। যদি আমরা জয়পাড়ার দিকে যাই, জি জি, ওই রিক্সা চালাই এখন লাগবো। জি। ওই যে রাগের সময় পোলায় জাল দড়ি বানাই লইছে, ওই যে রাগের পরে জাল জল বাইতেছে, ডেলি মনে করেন 1000 টাকাও আসে। জি জি জি। আবার 1500 আসে, 800 আসে, 600 আসে। এটা কোন জানে মাছের বাপ বুঝে। ওই যে বালুচর দেখা যায় না? জি জি। ইব্রাহিমপুর, পুরান লক্ষ্মীকুল, হাজিরনগর, ওই ওনে আছে স্থানীয় জায়গা। 39 পাখি জমি হলো গাঙ্গের মুখ হুদা ডাকবালি। আচ্ছা আচ্ছা। ওই যে মাটি যদি পরে তাহলে যে বড় ধান লাগায় ছোট ধানে, এই এর ছাড়া আমাকে এখানে থাকতে কিছু নাই। আচ্ছা আচ্ছা। গাঙ্গে বাংলে রাস্তার ফকির পোয়ানো লাগে। হ্যাঁ, এটা আসলে কষ্টকর, অনেক কষ্টের বিষয়। অর্থনৈতিক কষ্ট, মানসিক, শারীরিক, সব ধরনের কষ্ট। সকালে কি খাইছিলেন কাকা? ভাত রাঁধছি, তারপর রাত্রে ভাত আর সকালে ভাত। বাপ পুত্র দুজনের রান্না তো। আপনাদের তো বিদ্যুৎ নাই না? না, বিদ্যুৎ মানে এই এলাকায় যখন আপনারা সবাই ছিলেন, কারেন্ট আছেন, কারেন্ট ওই যে খুঁটি গাঙ্গে পড়ে গেল পর সব খুঁটি এনতে উঠে গেছে। ও আচ্ছা আচ্ছা, বিদ্যুতের খুঁটি ছিল, সেগুলো সব নদী ভাঙার পরে সব নিয়ে চলে গেছে এগুলো। কারেন্ট আছে, কারেন্ট 100 মিটার আমলে আছে।
এখন আপনারা এখানে মোবাইল টোবাইল চার্জে দেন কিভাবে, মানে ওই দিয়ে নিয়ে আসেন বাজারে। বাজারে যে দিয়ে নিয়ে আসেন? হ্যাঁ আচ্ছা, আর বিদ্যুৎ ছাড়া রাত্রে কি জ্বালান? লাইট, ওই যে কুই বাতি, বাতি কেরোসিনের বাতি, কেরোসিন তেলের বাতি, আর এমনি আপনার টর্চ লাইট আছে, টর্চ লাইট আছে। গাঙ্গের পার থাই বাবা মিশা তা তো অবশ্যই অবশ্যই, মানে এখানে তো এই যে লাইট মেরা ঘুরি গাড়ি এমনি গরু বছর ঠায় ফাঁকা জায়গা। সাপ টাপ আছে না এই পাশে? হ্যাঁ সাপ সাপ আলোর মতো আমাকে কিছু করতে পারবো না। যাক, আপনারা তো নদীতে চরে থাকেন। ঘরে দুইটা আছে, সাপ পেছলে মনে হয় আমরা তো রাত্রে জি, ঘুরি জি। গাড়ি আমাকে ওদের টাটা ওই যে আছে। আচ্ছা যাক, আল্লাহ আল্লাহ ভরসা। করবো কি, এই যে গরু বছর এই যে রাত্রে মনে হয় না বেড়ে ফুট পাইছে দূরে বাড়ি দিলে ভাই শালারা গরু উঠাই দেয়, বাধ্য হয়ে উঠাই দিন লাগবে। তা তো অবশ্যই, যদি এখানে নদীর পাড়ে একদম। নদীর পারে না ওখানে যে আমরা রাত 3টা পর্যন্ত জাগ নাই থাই, ওই যে চেয়ার ফালাই যে দরজার সামনে বই থাই, পরে একটু দিন পাহারা দেওয়া লাগে। হ্যাঁ পাহারা তুমি লাগে না, নিজের গরু। তা তো অবশ্যই। এই তো মনে হয় এই গাড়ি সম্বল আছে আমার, যদি একটা লয়ে যেতে আমার লাখ টাকা মাইল। তা তো অবশ্যই পাহারা দেওয়া লাগবে। আইসে বেলা বেলা করলাম 2-3 দিন কাম করে বয়ে থাকে কি করবে। হ্যাঁ আমার আইসে বেলা বেলা গিয়া আমি 2-3 দিন কাম করে, যে গাড়ি ভাড়াটা আইসে না গাড়ি ভাড়াটা ওটা। মানে এই জায়গায় মানে একটা রিক্সের মতন ভাই এখন, তাই না? মানে এই রিস্কটা কিসের জন্য? নদী ভাঙার জন্য নাকি? নদী ভাঙার জন্য ভাই, তার উপর একটা ডর আছে ভাই, কিরকম ভাই চোর ডাকাতের একটা ভাই ভয় আছে। ভয় আছে না? মানে নাইকে বলতে ভাই এরকম কোনো কথা না ভাই, তারপর একটা ভয় আছে সবার ভিতরে। তা তো অবশ্যই ভাই। এই যে ভাই ঘর বাড়ি রেডি করলাম ভাই, এরকম ভাবে মানে এরকম পরিবেশে গেলাম মানুষের ভাই থাকার কথা না ভাই। দেখেন আপনি একদম যেভাবে আছে আসলেই এভাবে তো ভাই কোনো পরিবেশ নাই ভাই। দেখেন আগে মানে ওই যে আপনার ওই যে একটা ঘর দেখতে পারতেছেন, জি মানে ওরকম কোয়ালিটির মানে সব কটা সিরিয়ালে মনে করেন কম করে হলো 70টা-75টা ঘর ছিল, মানে এই সাইড আর এই সাইড দেখায়। এখন মনে করেন যে এইসব এই যে মানে এইসব জায়গায় যারা এই যে বর্তমানে আছে এখন এইদিকে, এদের বাসা মনে করেন আসলে এই দিক দিয়ে আপনার মনে করেন সবাই মানে নদী ভাঙার চাপে সব মনে করেন এই জায়গায় আইসা পড়ছে এখন। আসেন আপনারা আমি যে সাইডটা একটু দেখাই নিয়ে আসি। এখানে মানুষ যেভাবে এখন বসবাস করতেছে, নদীর পাড়ে মানুষ এখন এমন ভাবে বসবাস করতেছে, এটা তো একদমই নদীর পাড়। মানুষ এখানে যে আগে যে ঘরগুলো ছিল এখনো তো চিহ্ন আছে ঘরগুলার। হ্যাঁ ভাই, এই যে ভাই আমাদের ভাই যে ভিটা ছিল ভাই এটা। আচ্ছা, এই জায়গাতে ছিল আপনাদের বাসা? হ্যাঁ হ্যাঁ ভাই, আসেন আপনার আমি দেখাইতেছি মানে কি একটা পরিবেশ ভাই, যে মসজিদ ক্লাব ভাই সব নিয়ে গেছে ভাই। মসজিদও ভেঙে চলে গেছে? এই যে মসজিদ ছিল এখানে, মানে মসজিদ শেষ। আচ্ছা, এই যে ভিটা, এই যে এটা আমাকে পুরাটা এটা এখন। এই নারকেল গাছগুলো তো এখানে যারা বসবাস করছিল তাদেরই না? হ্যাঁ হ্যাঁ, এই যে এটা সহ মানে আপনার আসেন দেখেন এই জায়গাটা তো ঘর ছিল, বাড়ি ছিল এখানে আমাদের। এই যে এটা ঘর ছিল, এটা ঘর ছিল, এটাও ঘর ছিল, ওই যে ওখানেও ঘর ছিল। আচ্ছা, এখন এটা পুরো নদীর দখলে? নদীর ঘর ছিল ভাই, এই যে ঘর ছিল এইদিকে মানে ভাই তখন মানে ঘর বাড়ি আমরা মানে হরায় হারা পারতাছি না, মানে এরকম পরিবেশ। এখান থেকে মনে করেন যে আমাকে ঘরটা ছিল যে অত দূর। আচ্ছা, আর তখন এমন অবস্থা মানে মনে করেন চোখ দিয়ে পায় অটোমেটিক একলা একলাই বাইরে, মানে এরকম অবস্থা হয়ে গেছিল। এই যে ভেঙে গেছে, এই যে আপনার ক্লাব ছিল, মসজিদ ছিল, সব শেষ। মানে এখন যে অবস্থা আছে মানুষ এখন মানে একটু নিরাপত্তা আছে, মানে ভাঙার মতন এরকম কোনো সিস্টেম নাই। আচ্ছা আচ্ছা, মানে এখন ভাঙার ভয়টা নাই? ভাঙার ভয় নাই, ভাঙার ভয় শেষ। এটা ভাঙবো আবার সামনে, আবার আপনার যখন আবার নতুন পানি যখন আবার আসবো, ওই সময় বর্ষাটা হওয়ার সম্ভাবনা থাকবো, তখন মনে করেন আবার পরবর্তীতে আবার ভাঙবো। আচ্ছা, নদী ভাঙনের কারণে এই জনপদের মানুষগুলোর জীবনে নেমে এসেছে ঘোর অন্ধকার। সাজানো গোছানো সংসার, ঘরবাড়ি, ভিটামাটি সব কিছু কেড়ে নিয়েছে এই নদী ভাঙনে। মানুষগুলো চলে গেছে, কিন্তু ঘরবাড়ির এই স্মৃতিগুলো থেকে গেছে। কতদিনই বা থাকবে এই স্মৃতি? আগামী বর্ষার হয়তো এই স্মৃতিগুলো একদম নিশ্চিহ্ন হয়ে যাবে। সকল জিনিসপত্র, ব্যবহারের জিনিসপত্র এবং ঘরবাড়িগুলো সবগুলো এইভাবেই পড়ে আছে। তারা চলে গেছে নদী ভাঙার ভয়ে, অন্য কোথাও হয়তো বাড়ি তৈরি করেছে। এখন এইখানে তারা কেউই নাই, ঘরের জিনিসপত্র সহ নানান জিনিসপত্র পড়ে আছে।
মাশাআল্লাহ। কয়টা আছে কাকা? দুইটা আছে। দেখ মাশাআল্লাহ। এগুলো দিয়ে কি করবেন কাকা? ও, গরুর ঘরে দিবেন এগুলা? আপনারা কি ঘর বাড়ি সরিয়ে নিয়েছেন নাকি? আচ্ছা আচ্ছা। আগে আমাদের এই অঞ্চলে স্কুল ছিল, স্বাস্থ্য কমপ্লেক্স ছিল, নদীতে ভাঙার পর এগুলি আমাদের এলাকা থেকে বিলুপ্ত হয়ে গেছে, এগুলো নাই। আর পুনরায় যদি আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স বা একটা বিদ্যালয়ের ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে আমাদের এই এলাকার ছাত্রছাত্রীরা বা ছোটো ভাই বিরাদাররা আগামী দিনে নতুন প্রজন্ম যারা তারা পড়াশোনা করতে পারবে। আমাদের এই অঞ্চলে গর্ভবতী মা যারা আছে বা খুব ভয়াবহ রোগ আক্রান্ত যেসব লোকজন আছে তারা অনেক সময় প্রাণহানি হয়। কারণ কি, নিকটবর্তী এলাকায় হাসপাতাল নাই, ভালো স্বাস্থ্যের কোনো চিকিৎসার ব্যবস্থা নাই। এই কারণে গর্ভবতী মারা যখন ডেলিভারি হয়, ডাক্তার কাছে নিতে অনেকে দেখা যায় মারা যায়, হাসপাতাল পর্যন্ত পৌঁছে যেতে পারে না। ওই কিছু সংখ্যক লোক হাসপাতাল পর্যন্ত নিয়ে যায়। সেক্ষেত্রে হলো আমাদের অনেক ঝামেলা কষ্ট। মানে এই জায়গায় হচ্ছে একটা যদি স্বাস্থ্য কমপ্লেক্স যদি থাকে, সেখান থেকে মানুষ সেবাটা, প্রাথমিক যে সেবাটা অন্তত সেটা তারা নিশ্চিত করতে পারবে, সেবাটা পাবে। জি জি। পড়াশোনা করতেছেন ভাই? হ্যাঁ, পড়াশোনা করতেছি। এখন কোন জায়গায় বা কোন ক্লাসে পড়াশোনা করতেছেন আপনি? এইবার ইন্টার ফার্স্ট ইয়ারে হরিরামপুরের ওদিকে নুর ইসলাম কলেজে পড়াশোনা করতেছি। আচ্ছা, আপনার পড়াশোনার এখন কি অবস্থা, কেমন চলতেছে? হ্যাঁ, পড়াশোনা আলহামদুলিল্লাহ অনেক ভালোই চলতেছে, কিন্তু একটু সমস্যা হতেছে, যাতায়াতে একটু সমস্যা। যাতায়াতের সমস্যা? হ্যাঁ, আমাদের বাড়ি থেকে কলেজটা অনেকটাই দূরে, যে কারণে যাতায়াতে খুবই সমস্যা হতেছে। আপনার কি হেঁটে যাওয়া লাগে? হ্যাঁ, কিছুটা হেঁটে যাওয়া লাগে, তারপর ট্রলার দিয়ে পার হয়ে তারপরে গাড়িতে যেতে হয়। আচ্ছা, ট্রলারে পার হয়ে তারপরে হচ্ছে আপনার যেতে পারেন। আপনারা এইখানে মানে একদম বলা যায় যে একদম প্রত্যন্ত জায়গা বা একটা এই যে দুর্গম চর, একটা নদীর পাড়ে থেকে আপনি বিশেষ করে যে হচ্ছে দেখা গেলো যে মানে এই এলাকায় বা এরকমভাবে যারা থাকে তারা অনেক সময় এই নদী ভাঙা বা ঘরবাড়ি ভেঙে যাওয়া এসবের কারণে পড়াশোনায় করতে পারে না। তো সেখান থেকে আপনি চেষ্টা করে যাচ্ছেন পড়াশোনার। আপনার কাছে কি বাধারা মনে হয়েছে যে আপনি কতগুলা বাধা পার করে এসেছেন বা কিভাবে স্ট্রাগলটা করতেছেন আপনি? এরকম অনেক বাধাই পার করে আসছি। প্রথমত ছোট থেকে আস্তে আস্তে বড় হয়েছি। তো আমাদের স্কুল এখান থেকে অনেকটা দূরে, স্কুল আমি স্কুলের কথা বলতেছি, যেটা অনেক দূরে। তো স্কুলে পড়াকালীনও সমস্যা হয়েছে, দেখা যাচ্ছে কিছু আর্থিক সমস্যা। আব্বু আছে, ভাই আছে, কাজ করে, সেই টাকা দিয়া দেখা যাইতেছে বাড়ি চালাই, সেরা আমার খরচাটা দিয়ে একটু কষ্ট করি, যার কারণে আমারও কিছুটা কাজ করতে হয়। আচ্ছা আচ্ছা, মানে আপনি নিজেও কাজ করে তারপর হচ্ছে নিজের পড়াশোনার জন্য চেষ্টা করে যাচ্ছেন, চালাই যাচ্ছেন। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের তো একটা স্বপ্ন থাকে, তো একটা লাইফ নিয়ে মানুষ আগায় পড়াশোনার দিকে। যেহেতু এতদূর পর্যন্ত আপনি চেষ্টা করে যাচ্ছেন, এত কষ্ট করে নদী পার হয়ে হেঁটে স্কুল পেরিয়ে এখন কলেজে, তা ভবিষ্যতের স্বপ্ন কি আপনার? এত খাটাখাটনি করে বা অনেক স্ট্রাগল করে পড়াশোনা করার মূল উদ্দেশ্য, ছোটবেলা থেকে আর্মি হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু মূলত এখান থেকে আর্মির চাকরিটা পাওয়া অতটাও সহজ না। এখন যদি ওরকম কোনো অত ভালো পর্যায়ের চাকরিটা নাও পাই, তো এত কষ্ট করে পড়ছি, তো ইচ্ছা আছে কিছু কইরা বাবা মাকে সুখে রাখার। এখন দেখা যাক কি হয়। তো পড়াশোনা করার ইচ্ছা আছে, যেহেতু করতে করে আসছি এতদিন, যত কষ্টই হোক চালাই যাওয়ার চেষ্টা করবো যতদিন পারি। এক দারুণ জনপদ, বাড়ির সামনে আছে, শুয়ে আছে। এটা পোষা না আপা? এটা কি আপনাদের পোষা? সবাইরই? সামনের অবস্থাটা, সামনে ছন এবং চর যেমন হয় মূলত
অনেক উঁচু উঁচু ঘাস এবং তারই ভিতর দিয়ে রাস্তা, আর রাস্তার একদম মাঝখানে ঠিক এই বাড়িটি। মনে হয় যেন কোনো এক স্বপ্নের মতো বাড়ি, এক স্বপ্নিক পরিবেশে। প্রিয় বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো গ্রাম বাংলার রূপ, প্রকৃতি ও সৌন্দর্য নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।